দলাই হাংখু সুরমা বিধানসভা হামসিও বেলাইনো সেলেং মাসিসা পার্টি এবং পার্টি উইথাকা থাঙ্গাই হর সাবানকা 46 সুরমা বিধানসভা হামসিও সামন সিদারা তানাই রক দিপ্রা মথানি ফ্লেক্স রক লামনি খুইসাবুই হামিয়া খালাই লামু কিতারি দিবাইকা অবহাইনো পার্টি এবং পার্টিকা থাঙ্গাই হর মরাছড়া হামসিও ইয়াগলো কক্তমনি থাংসইকা সুরমা বিধানসভানি বাই ইলেকশন বাদাইনাই দিপ্রা মথানি বাবুরাম সাতনামি আমরা অ্যাটেন্ড করি। তো এই অ্যাটেন্ড করার সাথে সাথে আরও কিছু পরিবার আমাদের সাথে যোগদান করে এবং কিছু ফ্ল্যাগ আমাদের এখানে লাগানো ছিল রাস্তার পাশে। গতকালকে রিপোর্ট আছে যে আমাদের ফ্ল্যাগগুলোকে যে কোন দিন রাতের আধারে দুষ্কৃতীগণ এই দা দিয়ে কুপিয়ে যেখানে সেখানে এলোমেলোভাবে ফেলে দিয়েছে। তাই সবার সাথে যোগাযোগ করে আজকে আমরা এখানে এসে দেখলাম যে সেই অবস্থা একদম যেখানে সেখানে আমাদের ফ্ল্যাগগুলো এইভাবে সাহস নেই। সরকার বুঝতে পেরেছে যে আমাদের আর এখানে ক্ষমতা কমছে এবং মথার যে সংখ্যাগরিষ্ঠতা বাড়ছে, সেজন্যই রাতের আধারে এই দুষ্কৃতিকারীরা এই সব ঘটনা ঘটেছে। আচ্ছা দাদা, আপনার এই যে ত্রিপুরা মথার ফ্ল্যাগগুলো যে সিঁড়ে রাস্তায় ফেলে রেখেছে, তো এই বিষয় নিয়ে আপনি কী বলবেন? আমি আজকে এটুকুই বলবো যে দুষ্কৃতী বাহিনীরা, যে রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, ওরা কোনো রাজনৈতিক দলের পতাকা এইভাবে তছনছ করে ছিঁড়ে ফেলা এটা ঠিক না, এগুলা করা ভালো না। রাজনীতি করতে হলে সবাইকে সমান অধিকার দেওয়া উচিত। ত্রিপুরা রাজনীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে বিজেপিরাই বর্তমানে শাসিত আছে, ওরাই রাজনীতি করবে। অন্য কোনো বিরোধী পার্টি যারা আছে, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তৃণমূল বলুন, বর্তমানে আমাদের কাউকে ওরা মাথা তুলে দাঁড়াবার জন্য সুযোগ দিচ্ছে না। এমনকি নন্দকিশোর পাড়াতে আমাদের বাঙালি ভাইরা ত্রিপুরা মাথাতে এসে যোগদান করেছিল, ওদেরকেও ভয় হুমকি দিচ্ছে। এটা কি? আমি ত্রিপুরাবাসীকে কাছে এটাই অনুরোধ করে বলছি যে এটা আমি জানতে চাই, এটা কি গণতন্ত্র? ত্রিপুরাতে কেন গণতন্ত্র নেই? আমি এই প্রস্তাবটুকু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও পাঠাতে চাই যে আমাদের গণতন্ত্র আমাদেরকে ফিরিয়ে দেন। আর এটুকু বলে আমার কথা আমি রাখবো যে কোনো দলের ফ্ল্যাগ ছিঁড়ে ওদেরকে হুমকি দেখিয়ে দল থেকে আপনারা বার করতে পারবেন না। তার সঙ্গে আমি একটা কথা বলছি যে বাঙালি ভাইরা আছেন, আপনারা ভয় পাবেন না। মথা রাজার দল, রাজতন্ত্রের দল বাঙালি ভাইদের সঙ্গে চিরকাল থাকবে। আপনারা মথার দলে এসে যোগদান করুন, আগামী দিনে ভবিষ্যৎ গড়ুন, নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করুন। এটুকুই আমি বলবো। আজকে আর এই জায়গাতে আমার কিছু বলার নেই। ঠিক আছে। খেতর জাখাইনাই চুং খানা খামনে বাই চুং যত YTF রক ব ফেলেখা নেই ফেখা মনো অমক বুই কক ন বুই আমহাই খারা ওই খিবিখা কিন্তু আম যে রানাই চুং তাবুক ব বিনি ইয়াক রম্মায়াখো আইফানা যে আম হাইকে সামুখলেনাই রক বরকনি সাহস করি বরক কিরিনো তং আমনি বাগে আমহাইকে সামুখলেই তং ফ্ল্যাগ খিসিকফানো আম চুংনা মুংসা খ্লাইমেয়া চিনি বখাত যে আউ জয়নিং কাটাল জয়নিং খ্লাইনাই রক বরকনি বখাত মথাওনো তং বরক যে ফ্ল্যাগ যেসুফানো কিচিক থং जों बान्दल तैबो सारि फेनाय बरक बुसुक आमो फ्लैग न किचिक थं आइफानो जोंनि बाखाव जे मथानि तंमानि बरक आमो खिबि माया असुकना हामबाय। দাদা, তো আপনাদের এখানে যে দেখেছি যে ত্রিপুরা মথার যে পতাকাগুলো রাস্তায় অনেক কে বা কারা ছিঁড়েছে, তো আপনাদের কোনো মতামত আছে বা আপনারা কি বলবেন? এই যে ত্রিপুরা মথার ফ্ল্যাগগুলো রাস্তায় ছিঁড়ে তছনছ করে রাস্তায় ছিটতে রেখেছে, তো আপনারা কি বলবেন?
আমরা 14 তারিখে আমরা বাড়িঘরে একটা জয়নিং সভা করেছিলাম। এতে আমরা ওই রাস্তাতে আমরা প্লেটগুলো লাগাইছিলাম। এখানে একটা 15ই আগস্ট উপলক্ষে আমরা নন্দকিশোর রক্তগোলাপ ক্লাবে প্রোগ্রাম করেছিলাম। আমাদের মোতা দলের সবাইকে এখানে আমন্ত্রণ রয়েছিল। বেশ 2 দিন গেছে ভালোই। কালকে আমি গতকালকে রাত্রে আমার সাথে আরও 2 জন আসলো। আমরা কোমলপুর গেছিলাম। এখান থেকে আইতে দেখি আমরা প্লেটগুলো রাস্তা দিয়ে ছিঁড়া এরকম কাইটটা কুচি কুচি করে পালাইছে। তারপরে আমি বাড়ির সামনে গিয়ে আমার মামারা জিগেলাম, মামা এরকম আমরা রাস্তার প্লেটগুলো তো কাইটটা টুকরা টুকরা করে পালাইছে। তার সাথে তুই আমি আরও খবর পাইলাম, আমি যাওয়ার 10 মিনিট আগে 3 জন লোক গেছে এদিকে। লোকটি বিজেপি দলের, তারা 3 জন লোক গেছে। আর বিধানসভা উপনির্বাচনের আগেও তারা এইভাবে সিপিএমের ফ্ল্যাগ ফালাইছে। আমি আগে বিজেপিতে আসলাম, আমি নিজে আসলাম তার সাথে, আমি একটা ফ্ল্যাগ উঠাইছি না, তারা আমার সামনে তারা এরকমভাবে সিপিএমের তৃণমূলের ফ্ল্যাগগুলো তারা উঠে উঠে ফালাইছে। আমি নিজে তার সাথে আসলাম, আমি দেখছি। আর কালকেও যে 3 জন গেছে তার ওই ফ্ল্যাগগুলো এরকম কাইটটা কুচি কুচি হইরা দেখাইছে, মানে তোরা মোতা দল এইখানে থাকতে পারতে নাই। আর যদি তাকস তাহলে তোরারে আমরা এইভাবেই কুচি কুচি হইরা কাটমু। এই কথা কি তারা কইছে নি আপনারা? এইভাবে তো তারা হুমকি দিতেছে। আচ্ছা, আপনারা হুমকি দেওয়া হয়েছে নাকি? আপনারা এখানে কারোর উপরে এইভাবে কি বাড়ি ঘরে দুঃখে হুমকি দেওয়া হয়েছে নি? হুমকি দেওয়া হয়, আমরা কুদায় তোরা দল চার কি কই তারা? বিজেপি দলে আবার কইছে নাকি? না, বিজেপি দলে আওয়ানোর কথা কয় না, মুতা এই এলাকাতে থাকতে পারতো না। মুতা যারা আইছে তারা দেখমু আমরা। কারা কইতেছে এটা? বিজেপির দুষ্কৃতীরা ওই কয়েকজন আছে এখানে। আচ্ছা 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 দাদা, আপনি তো গত বাই ইলেকশনের এখানে 46 সুরমা বিধানসভা কেন্দ্রের প্রার্থী আসছিলেন। তো আজকে এখানে আপনাকে দেখছি অনেকখানি প্রচার করছেন, আবার আপনাদের মথার হয়ে। তো আজকে এখানে নন্দকিশোর পাড়ায় যে টিপ্রা মথার যে পার্টির যে সজ্জা পতাকাগুলো ছিঁড়ে তছনছ করে এইভাবে রাস্তায় ফিরে লেগেছে, তো আপনার কি প্রতিক্রিয়া বা কি মতামত একটু বলবেন? প্রতিক্রিয়া বলতে আমরা গত 14 তারিখে আমরা এই নন্দকিশোর পাড়াতে যোগদান সভা করি এবং এই যোগদান সভাতে 7 পরিবারের 21 জন ভোটার যোগদান করে। এর পরের দিন 15 তারিখে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা রক্তগোলাপ ক্লাবে উপস্থিত হই এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি। তো এই অ্যাটেন্ড করার সাথে সাথে আরও কিছু পরিবার আমাদের সাথে যোগদান করে এবং কিছু ফ্ল্যাগ আমাদের এখানে লাগানো ছিল রাস্তার পাশে। গতকালকে রিপোর্ট আছে যে আমাদের ফ্ল্যাগগুলোকে যে কোন দিন রাতের আধারে দুষ্কৃতীগণ এই